যাদবপুর ছাত্র মৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। র্যাগিং ঘটনাকে নিয়ে চারপাশে এই মুহূর্তে বা রাজ্য রাজনীতিতে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে সমস্ত রাজনৈতিক দল থেকে শুরু করে সবাই এই র্যাগিংয়ের বিরোধিতা করেছেন এবং এই যাদবপুরের এই ঘটনাকে কেন্দ্র করে আজ এবিভিপির কিন্তু প্রদর্শন এবং এই প্রদর্শন রয়েছে আজকে র্যাগিং এবং যাদবপুর বাঁচাও নিয়ে এই প্রদর্শন, এই র্যালি। আমরা এ নিয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে লাইভ জুড়ে রয়েছেন আমাদের প্রতিনিধি অপ্রদীপ। আমি অপ্রদীপের কাছে চলে যাব। অপ্রদীপ, আজকের যে র্যালির আয়োজন ওখানে এবিভিপি করেছে, আমি জানতে চাইবো যে কিসের দাবিতে এই র্যালি এবং তার সাথে সাথে আর কিসের আয়োজন করেছেন ওনারা? দেখো, রাজ্য বিজেপি যুব মোর্চার তরফে আজকে শুক্রবার দিন যাদবপুর এই গোল পার্কের থেকে, গোলপার্ক রামকৃষ্ণ মিশনের থেকে এই রাজ্য বিজেপির তরফে একটা মিছিলের আয়োজন করা হয়েছে, যার নাম তারা দিয়েছেন যাদবপুর বাঁচাও মিছিল। সেই মিছিলে উপস্থিত থাকার কথা রয়েছে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপির নেতা তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং অগ্নিমিত্রা পল সহ রাজ্য বিজেপির যে সভাপতি রয়েছে ইন্দ্রনীল খা, এদের সবার আসার কথা রয়েছে। ইতিমধ্যেই কিন্তু যাদবপুরের যে গোলপার্ক এখানে রাজ্য বিজেপির কার্যকর্তারা এসে উপস্থিত হতে শুরু করেছেন। আর কিছুক্ষণের মধ্যেই এই মিছিল কিন্তু শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি পুলিশের একদিকে নিরাপত্তা রয়েছে, অন্যদিকে কিন্তু যাদবপুরের যে বিজেপির যে কার্যকর্তারা রয়েছেন তারা কিন্তু একে একে এসে উপস্থিত হতে শুরু করেছেন। এই মিছিল কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। যে মুহূর্তে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পল এবং ইতিমধ্যেই এখানে উপস্থিত হয়েছেন রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খা মহাশয়। এরা এই নেতৃবৃন্দ, উচ্চস্তরীয় নেতৃবৃন্দ যখনই এসে উপস্থিত হবেন, এই মিছিল কিন্তু শুরু হবে এই গোলপার্ক থেকে। তারা কিন্তু যাদবপুর 8B বাসস্ট্যান্ড পর্যন্ত এই মিছিল হওয়ার কথা রয়েছে। এই মিছিলের পারমিশন প্রথমত পুলিশ না দিলেও কলকাতা হাইকোর্টে যায়, রাজ্য বিজেপির তরফে যাওয়া হয়। তারপরে কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশে কিন্তু এই মিছিলের পারমিশন তারা পেয়েছেন। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি রাজ্য বিজেপির কার্যকর্তারা এখানে উপস্থিত হয়েছেন এবং উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসনের তরফেও ব্যবস্থা করা হয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একাধিক নেতৃত্ব এখানে উপস্থিত রয়েছেন এবং রাজ্য বিজেপির বহু কর্তারা এখানে উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি সেই চিত্র। এখানে ব্যবস্থা করা হয়েছে রাজ্য বিজেপির তরফে যে এই মিছিলের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি একজন রাজ্য বিজেপি কার্যকর্তাকে পেয়ে গেছি। নারায়ণদা, আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব। নারায়ণদা, কি বলবেন আজকে যাদবপুর বাঁচাও মিছিল? যাদবপুর বিশ্ববিদ্যালয় এমন একটা বিশ্ববিদ্যালয় যে বিদ্যালয় থেকে মেধাবী ছাত্রছাত্রীরা, ট্যালেন্টেড ছাত্রছাত্রীরা মানে ওভার 90% মার্কস পেয়ে তারা এখানে জয়েন করে। মা বাবা বহু স্বপ্ন নিয়ে, বহু আশা নিয়ে এই জায়গায় পাঠায়। তা সেই জায়গা থেকে পৃথিবী ছেড়ে চলে যেতে হলো। সেই মা বাবার কি হচ্ছে অবস্থাটা, সেটা একমাত্র সাধারণ মানুষ বুঝতে পারছে, কিন্তু এরা বুঝতে পারছে না। এরা অপদার্থ। কিছুতেই মাদক দ্রব্য র্যাগিং হতে দিচ্ছি না, দেব না, বন্ধ অবিলম্বে করতে হবে। আর সিসিটিভি আজ না হলে কাল চালু হতে বাধ্য। আমরা দেখেছি যে রাজ্য বিজেপির যুব মোর্চার তরফে কিন্তু কিছুদিন আগে 4 দিন ব্যাপী যে ধর্ণা অবস্থান মঞ্চ করা হয়েছিল যাদবপুরের মধ্যে, সেই মিছিলেও কিন্তু একটা অচলাবস্থা, সেই ধর্ণা মঞ্চে অচলাবস্থা তৈরি হয়েছিল, পুলিশ তুলে দিয়েছিল। এই মিছিলেও কিন্তু পুলিশ প্রথমত পারমিশন দেয়নি, তারপর কোর্টে গিয়ে আপনাদের পারমিশন নিয়ে আজকে মিছিল করতে হচ্ছে। বিজেপি সঠিক কাজ করছে, বিজেপি তো সাধারণ মানুষের জন্য কাজ করছে। এটা এরা বুঝতে পেরেই তো বিজেপিকে অবস্ট্রাকশন করছে। বিজেপিকে অবস্ট্রাকশন কেন করছে? বিজেপি সাধারণ মানুষের জন্য রাস্তায় নেমেছে, রাজপথে নেমেছে, বিশ্ববিদ্যালয় হয়ে নেমেছে। এরা তো জেনে গেছে। তা সাধারণ মানুষ যাতে বিজেপি ভালো কাজটা দেখতে না পারে, তার জন্য এরা ডিস্টার্ব করে বিজেপিকে। বিজেপি বিরোধী দল, সেটা এরা মেনে নিতে বাধ্য। সাধারণ মানুষের রায়ে নির্বাচিত হয়ে আমরা বিরোধী দলের আখ্যা পেয়েছি। এরা আমাদের দেয়নি বিরোধী দলের আখ্যা। ইতিমধ্যেই আমরা জানতে পারছি ইসরোর যে প্রধান রয়েছেন তার সঙ্গে ইতিমধ্যেই রাজ্যপালের কথা হয়েছে যে তিনি
তিনি কিন্তু এআই টেকনোলজি দিয়ে কিন্তু এই যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকে আরো সুনিশ্চিত করতে চাইছেন, এই যে রাজ্যপালের ভূমিকা নিয়ে আপনি কি বলবেন? আজ না হলেও কাল রাজ্যপাল, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি কেউ চাইবে না যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো একটা প্রতিষ্ঠান তলিয়ে যাক, র্যাগিং চলুক, মাদকদ্রব্য চলুক, এ কেউ মেনে নেবে না। সুস্থ সমাজে কেউ মেনে নিতে পারে না। এখান থেকে ট্যালেন্টেড ছেলে মেয়েরা বেরোয়, যারা ভারতবর্ষের নাম উজ্জ্বল করবে আগামী দিনে, সেই সব ছেলে মেয়েরা এখানে পড়তে আসে। সেখানে র্যাগিং চলতে পারে, সেখানে মাদকদ্রব্য চলতে পারে? আমরা চলতে দেবো না, কিছুতেই দেবো না। নেশা মুক্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় দেখে ছাড়বো। এই মুহূর্তে আমরা কথা বলে নিলাম একজন রাজ্য বিজেপির কার্যকর্তার সঙ্গে। তিনি যেরকম জানালেন, রাজ্য বিজেপির তরফে কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয় নেশামুক্ত করার একটা অভিযান নেওয়া হবে এবং তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি লাগানোর পক্ষে এই মিছিল করছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়কে নেশামুক্ত করতে হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে আসে, সেখানে র্যাগিংয়ের মতো কালচার চলবে না, তেমনটাই কিন্তু জানালেন রাজ্য বিজেপির কার্যকর্তা। ধন্যবাদ অপ্রদীপ। আমরা পুরো আপডেট মিছিলের নেব। এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি, যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে কিন্তু তোলপাড় রাজ্য রাজনীতি, এবং আজকে এবিভিপির আমরা সেই মিছিল দেখতে পাচ্ছি যেখানে যাদবপুর বাঁচাও নামিয়ে দিয়েছেন, যাদবপুর বাঁচাও, যে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে নেশা মুক্ত করতে চলেছে। সেই নেশামুক্ত করার জন্য এবং সিসি ক্যামেরা যাতে বসানো হয়, যে কারণে আজকের এই মিছিল, যেখানে বিজেপিদের দাবি যে বারবার তাদেরকে বাধা দেওয়া হয়েছে এবং তা সত্ত্বেও তারা থামবেন না বলেও জানিয়েছেন। রাজ্যের এক কার্যকর্তার সাথে আমাদের প্রতিনিধি কথা বললেন, আমরা শোনালাম। এবং যাদবপুরের এই মিছিল, যাদবপুরের ঘটনাকে কেন্দ্র করে এই মিছিল কতটা জল গড়িয়ে নিয়ে যায়, অবশ্যই সেদিকে আমাদের চোখ থাকবে এবং পুরোপুরি আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন ট্রাইব টিভির পর্দায়।